নিরাশ এই শব্দটা হতাশার সাথে জড়িত। হতাশা এবং নিরাশ সমার্থক শব্দ। যেমন আমরা হতাশা করি যে আমার সব হারিয়ে গেল, আমি কিছুই পেলাম না, আমার কিছুই নেই। এরকম হতাশা মানুষ করে থাকে, আমরা করে থাকি। এখন এটা থেকে উত্তরণের পথ কী, সেইটা আমরা কোরআন থেকে জেনে নিতে পারি। রব্বুল আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই যারা মুহসিন বান্দা তাদের কাছেই হলো রবের দয়া, রবের অনুগ্রহ। তাহলে যার কাছে রবের দয়া রয়েছে সে কোনোদিন হতাশা বা নিরাশ হতে পারে না। আরেকটা আয়াত পড়ি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার রহমত থেকে আমাদেরকে নৈরাশ করিও না, তার মানে বঞ্চিত করিও না। আমরা জানি তোমার রহমত থেকে দূরে চলে গিয়ে হতাশাগ্রস্তর ভিতরে না পড়ে যাই। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে মুহসিন বান্দা যারা সৎকর্মশীল, যারা ভালো কাজ করে তাদের রহমত, আর যারা করে না তাদের জন্য রয়েছে হতাশা বা নিরাশ হয়ে যায় তারা। তাহলে রব্বুল আল্লাহ আরও একটি আয়াতে বলেছেন যে যারা মুমিন তারা কোনোদিন হতাশাগ্রস্ত হয় না। তাহলে আমাদের জীবনের সাথে আমরা মিলাই যে আমরা কি আসলে হতাশাগ্রস্ত হই না হই না? অনেক হই। যদি হয়ে থাকে তাহলে আমরা রবের রহমত থেকে অনেক দূরে। তাহলে আমাদের রব্বুল আল্লাহ থেকে শিক্ষা নিতে হবে যে অন্যায় থেকে দূরে থাকলে, ভালো কাজ করলে তাহলেই রহমতের পথে থাকা যাবে এবং নিরাশ থেকে বেঁচে থাকা যাবে, হতাশা থেকে বেঁচে থাকা যাবে। রব্বুল আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক।